এক সময়কার খরস্রোতা কালী নদী এখন রূপ নিয়েছে একটি মরা খালে। নদীতে এখন বছরে 2 মাসের বেশি সময় আর পানির দেখা মেলে না। বাকি সময়গুলোতে নদীর বুকে জেগে ওঠা হাজার হাজার বিঘা চর জমিতে শুধু চাষাবাদই হয়। আর ঠিক মাঝখানে চিকন নালা হয়ে একটি নদী কোনো মতে পরিবেশের সাথে যুদ্ধ করে টিকে আছে। আর টিকে থাকায় এই নদীও ভরাট হয়ে গেছে। বাংলার সংস্কৃতি আর বাংলার প্রকৃতির সাথে নদীগুলো মিশে আছে উৎপাতভাবে। আর এই শৈলকুপা উপজেলার অন্যতম একটি নদী এই কালী নদী। কুষ্টিয়ার গড়াই নদী থেকে উৎপত্তি হয়ে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ মিয়া জিন্না আলম ডিগ্রি কলেজের সামনে কুমার নদে এসে মিশেছে এই নদীটি। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া এবং উৎপত্তি স্থলের মুখে বাদ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেওয়ার কারণেই এই কালী নদ এখন একেবারেই মারা গেছে। এভাবে যদি চলতে থাকে, নদীগুলো যদি রক্ষা করা না যায়, তাহলে একসময় প্রকৃতির চরম বিপর্যয় ঘটবে এই এলাকায়। ইতিমধ্যে কালী নদীর পাড়ের বিভিন্ন গ্রামে আমরা খোঁজ নিয়ে যে দৃশ্য দেখেছি, অধিকাংশ গ্রামের টিউবওয়েলগুলোতে এই গ্রীষ্ম মৌসুমে পানি ওঠে না, উঠলেও তার পরিমাণ একেবারেই কম। কৃষিকাজে পানি ব্যবহারের জন্য তারা শুধুমাত্র গভীর নলকূপের পানির উৎসই তারা ব্যবহার করছে, যার কারণে অতি দ্রুত কৃষিকাজে মিঠা পানি ব্যবহার করায় সাধারণ যে টিউবওয়েলগুলো রয়েছে সেখানে ঠিকমতো পানি উঠছে না। তাই বাধ্য হয়ে অনেকেই অনেক অর্থকড়ি খরচ করে সাবমার্সিবল এর ব্যবস্থা করছে, কিন্তু সবাই তা পারছে না। এই জন্য এখনই সময় নদীর যে উৎপত্তি স্থল ছিল সেই বাঁধকে অপসারণ করা পরিকল্পিতভাবে, যাতে অতিরিক্ত পানির কারণে আবার ভাঙনের মুখে না পড়ে এই নদীর দুই পাড়ের শত শত গ্রামের সাধারণ মানুষ। আর এই নদী না বাঁচলে দেশ বাঁচানো কখনোই সম্ভব নয়। এই জন্য সবার আগে প্রকৃতি আর নদীকে বাঁচাতে এগিয়ে আসতে হবে সরকার, দেশের সাধারণ মানুষ সহ সবাইকে। সবাই একত্রে কাজ না করলে এই নদীগুলো আর রক্ষা করা সম্ভব হবে না।